আমরা বাংলাদেশের মানুষ কোনো উদ্যোক্তা হইতে পারি না। কারণ অজপাড়াগায় যে কোনো জায়গায় খালি প্রবাস আর প্রবাস। কারণ প্রবাসটা কি? গেলেই টাকার খনি। আসলে যে গালফের কি অবস্থা, আমি আজকে 7 বছর কাতারে, কিন্তু বর্তমানে আজকে 1.5 মাস, ধরতে গেলে 1.5 মাস রমজানের পর কোনো কাজ নেই। কাজ একদমই নাই। তবুও দৈনিক দেখতেছি যে বাংলাদেশের থেকে, ইন্ডিয়ার থেকে প্রচুর পরিমাণ লোক আসতেছে। এই যে আমার জানা মতে একজন আসছে আজকে 2 মাস। সে 2 মাসে ফ্রি ভিসায় আসছে, 4 দিন না 5 দিন কাম করছে। প্রত্যেক দিন রোজ হচ্ছে 70 টাকা। এর 2 মাসের, আচ্ছা 5 দিন কাম করলো, 5 7 28, 28 মানে 280 টাকা। হ্যাঁ, 2 মাসের রুম ভাড়া আছে 600 টাকা করে, 300 টাকা করে, 600 টাকা। খানা খরচ আছে মিনিমাম, ধরেন 250 থেকে 300 টাকার ভিতরে। আচ্ছা 300 ধরলাম, 600 600 1200 টাকা। ওই কয়েকদিন পরে ওই টাকা কোন জায়গা থেকে এনে দেবে? কারণ ওর কাছে তো খানার টাকা নাই, কাজ নাই। কারণ এই যে আমরা আসতেছি প্রবাস প্রবাস, বিদেশ ছাড়া উপায় নাই। এই যে 3.5 লক্ষ টাকা খরচ করে আসছে, খরচ করার পর এখন বেকার বৈশা বৈশা খাইতেছে। কয়দিন পরে বাড়ির থেকে টাকা আনা হইবে, কারণ বাড়ির থেকে বলবে যে টাকা দাও, না বাড়ির চলে আইতেছি। মা বাপ দেবে টাকা, মা বাপে না করবে না যে আমার ছেলে বাহিরে গেছে, অবশ্যই একদিন কাম করবে ইনশাআল্লাহ, তো মা বাপে দেবে। তা আমরা যদি ওই 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা দিই, দিয়া শুধু যদি বলি বাংলাদেশে বা ছেলে, বউ বাংলাদেশে একটা বিজনেস করো, তুমি শুরু করো, 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দেওয়ার দরকার নাই। 1 লক্ষ টাকা দিলাম তোমারে, ধরো এটাতে বিজনেস শুরু করো। এটাতে শুরু করলো, আচ্ছা এটা না লস হয়ে গেল, সমস্যা নেই। লস হয়ে গেলে আবার 1 লক্ষ টাকা দাও, দিলাম 1 লক্ষ টাকা। বারবার একটা বিজনেসের মধ্যে কিন্তু মানুষ বারবার লস খায় না, একবার লস খায় না বুঝার কারণে, দুইবার লসে পড়ে না, এরপরেই হের সাকসেসের পথ। তা আমরা কি জানি যে বিদেশে আসলেই সাকসেস। আসলে কথা কি, বিদেশ জানেননি ভাই, বিদেশের মধ্যে যত আসে সবাই ঋণগ্রস্ত, মধ্যবিত্ত। কারণ আমরা যদি উচ্চবিত্ত হতাম তাহলে আমরা স্কলারশিপ নিয়ে বা লেখাপড়ার জন্য লন্ডন আমেরিকায় যেতাম। তা আমরা তো আর লন্ডন আমেরিকা যাওয়ার মতো এরকম পরিস্থিতি নাই। তো বিদেশ আসার পরে এই ঋণের বোঝা বাড়তেই থাকে। কেহ কিস্তিতে আনে, কেহ পত্তনে আনে, কেহ সুদে আনে, মানে টাকা আনতেই থাকে এরকম ভাবে। তো টাকা আনার পরে কি হয় যে এই টাকাগুলা আবার পরিশোধ করতে 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 হ্যার 1 বছর 2 বছর লাগে যায়। তা আপনি যদি ব্যবসা করতেন, ব্যবসা করলে তো আর এতটুক হইতো না, আপনি সাথে সাথে চালাই যেতে পারতেন।